হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আপনাদের একটা অনুরোধের ভিডিও নিয়ে আসলাম। কয়েকদিন ভিডিও বানাতে মন চাচ্ছিল না, আসলে দেশের পরিস্থিতির কারণে মন ভাঙা উৎকণ্ঠায় ছিলাম। তো এই জন্য ভিডিও বানাইনি আসলে। শর্ট ভিডিও দিয়েছিলাম আর কি। তো আজকে একটা ভিডিও আপনাদের অনুরোধ রয়ে গেছে, সেটা বানাচ্ছি। এক ভাই অনুরোধ করেছিলেন এমএসএফডি সম্বন্ধে জানতে, সেই ভিডিওটা আজকে একটু করার চেষ্টা করতেছি, আপনাদের জানানোর চেষ্টা করতেছি যতটুকু আমার জানা আছে। তো চলুন দেখি। এই ভাই নাম নেই যদিও, তিনি এমএসএফডি কেন লাগায়, কোথায় লাগায় এটা জানতে এসেছেন। ওনার আইডিতে ওনার কোনো নাম নেই, এই জন্য আমি নাম উল্লেখ করতে পারছি না। তো প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমার এখানে এমএসএফডি লাগানো আছে, কোথায় কোথায় লাগানো আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে নিচে একটা লাগানো, দেখেন এখানে এমএসএফডির পূর্ণ শব্দটা হচ্ছে মোটরাইজ সিস্টেম ফায়ার ডাম্পার। তো এটা এক ধরনের ফায়ার ডাম্পারে, শুধু এটাতে মোটর থাকে, ওইটাই এমএসএফডির পূর্ণ মিনিংটা হচ্ছে মোটরাইজ সিস্টেম ফায়ার ডাম্পার, ঠিক আছে। তো এটা নিচে লাগানো, দেখেন এটা হচ্ছে মেকাফেয়ারের ফায়ার ডাম্পার। এখানে এটার ভিতরে সিধা গ্রিল লেগে যাবে, ঠিক আছে। তো এটা মেকাফেয়ারের জন্য লাগানো হয়েছে করিডোরে, ঠিক আছে। করিডোরে এটা লাগানো হয়েছে নিচে, এটা হচ্ছে নিচে করিডোরে নিচের সাইডে, ঠিক আছে। ফ্লোর থেকে 35 সেন্টি উপর করে লাগানো হয়েছে মেকাফেয়ারের জন্য, ঠিক আছে। আর এদিকে চলেন আমি আরও একটা দেখাচ্ছি। এখানে আরও একটা আছে, সেটা উপরে লাগানো হচ্ছে, সেটা হচ্ছে স্মোকের একটা মোটরাইজ সিস্টেমের ফায়ার ডাম্পার লাগানো আছে এখানে। আমি সেটা এখন আপনাদের দেখাবো। দোনোটাই কিন্তু এমএসএফডি মোটরাইজ সিস্টেম ফায়ার ডাম্পার। তো এই যে এটা দেখতেছেন, এটা স্মোকের জন্য লাগানো হয়েছে। এখানে গ্রিল আসবে, এই যে পাইপটা দেখেন, পাইপের উপরে যেটা রাখা আছে এটা কিন্তু ফায়ার ডাম্পার। এই দেখেন মোটরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মোটর এটা তার ঝুলতেছে, এটা মোটর। আর ফায়ার পাইপের উপরে এটা মোটরাইজ ডাম্পার, ঠিক আছে। এখন হচ্ছে এটা হচ্ছে স্মোকের জন্য লাগানো হয়েছে। এটা এক ধরনের ফায়ার ডাম্পারই, শুধু এতটুকু ব্যবধান যে নর্মাল ফায়ার ডাম্পারটা নিজেরা কন্ট্রোল করতে হয়, বাই হ্যান্ড ম্যানুয়ালি কন্ট্রোল করতে হয়। আর মোটরাইজড এটা হচ্ছে অটোমেটিকলি কন্ট্রোল হয়, ইলেকট্রিক লাইন দেওয়া থাকে, মোটর নিজেই কন্ট্রোল করে, ঠিক আছে। সুইচের মাধ্যমে অফ হয়, অন হয়। তো এটা হচ্ছে স্মোকেরটা হচ্ছে যদি এখানে ফায়ার হয় এটা সুইচ কিন্তু আবার অটোমেটিক দেওয়া থাকবে। এখানে যদি ফায়ার হয় অটোমেটিকলি মোটর এটা বন্ধ হয়ে যাবে, ফায়ার ডাম্পারটা, ঠিক আছে। এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আর ওইখানেও সেম এটাও সেম ওই সিস্টেম। যখন যদি ফায়ার হয়, এখানে ফায়ার হলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মোটরের সাহায্যে। তো ফারাক এইটুকুই, যেটা হচ্ছে মোটরাইজ ডাম্পার এটা অটো বন্ধ হয়, অটো করে দেওয়া হয়, অটো বন্ধ হয়ে যায়। আর যেটা হচ্ছে নর্মাল ডাম্পার ম্যানুয়ালি বন্ধ, ওটা নিজেরা অ্যাক্সেস ডোর থাকে, অ্যাক্সেস ডোর খুলে ম্যানুয়ালি অফ অন করতে হয়। তো ফারাক এইটুকু। এখন হচ্ছে কোথায় লাগানো হয়, কেন লাগানো হয়। এটা বিশেষত লাগানো হয় ওইসব এরিয়ায়, যেসব এরিয়ায় কন্ট্রোল করার জন্য কোনো স্পেস কম থাকে, বা ওইখানে লোকজন কম থাকে, ওই এরিয়ায় লোকজনের আর তার মানে নাগালের বাইরে থাকে, ওই জায়গায় এটা ইউজ করা হয়, ঠিক আছে, যেন এটা অটোমেটিক অন অফ হয় এই জন্য। আর নর্মালি এমনি আপনার হচ্ছে মেইন গেটে রাইজারের সাইডে ওটা তো মানুষ থাকে, মানুষের চোখের সামনে থাকে, মানুষ জানে, আর হচ্ছে যে কোনো সময় কন্ট্রোল করতে পারে সিঁড়ি দিয়ে, এই জন্য সেখানে হচ্ছে যায় ম্যানুয়ালগুলো দেওয়া হয়। অটোমেটিক মোটরাইজ সিস্টেম যেগুলো, সেগুলো এক মানুষ যেখানে আনাগোনা থাকে না কম। যেমন এখানে আমি দেখাই, এই যে দেখেন এখানে রাখা হয়েছে, এখানে অ্যাক্সেস ডোর দেওয়া হয়েছে, অ্যাক্সেস ডোর খুলে এখানে কন্ট্রোল করা হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই জন্য এখানে দেওয়া হয়েছে ম্যানুয়ালটা। এটা হচ্ছে প্লাটের মেইন গেট, ঠিক আছে, প্লাটের মেইন গেট, এই জন্য একটা দেওয়া আছে। কিন্তু করিডোর এরিয়া মনে করেন এখানে সবসময় হয়তো মানুষ থাকবে না, আসা যাওয়া, তো এখানে এই জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কন্ট্রোল করার মতো এই জায়গায় এখানে কোনো স্পেস নাই,
এই জন্যই এখানে দেওয়া হয়েছে মোটরাইজ সিস্টেমটা। তো এখানে এমন কোনো অন্য কোনো ইয়ে নেই, শুধু একটা হচ্ছে অটো বন্ধ আর একটা ম্যানুয়ালি বন্ধ।